এগুলো তো রান্না করে না। এটা একটু উঠাও, এটা খোলো তো, ইয়েটা প্লেট। এই যে এগুলো তো রান্না করা খাবার, এগুলো সব বের করে বলছি। এখানে কাঁচাও আছে মনে হচ্ছে, এই যে এগুলো রান্না করা। হ্যাঁ, কাঁচা জিনিস আবার রান্না করা জিনিস সব একসাথে রেখেছে। এগুলো সব বের করে সামনে নিয়ে যাও। দেখি ওই যে ওই ডিশটা বের করুন, ডিশ। এগুলো তো খাওয়ার অনুপযোগী হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিভাবে যে রক্ত মাংসলা মাছ মাংসের সাথে এইরকম রান্না করা জিনিস রাখলেন? এটা আমাদের কাম না। ফ্রিজ কাদের? এটা আরেকজনের? না, নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। চল আমরা বাইরে যাই। আপনারা ঠিকমতো মনিটর করেন না এগুলো? এই যে ফ্রিজের ভিতরে বাসি খাবার পেলাম, কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার রেখে দিয়েছেন প্রচুর। এর কারণ কি? আর এগুলো ঢেকে রাখেন না কেন? দেখছেন আপনাদের কোনো খাবার কোনো ঢাকনা নাই একটারও। এগুলো ঢাকনা কোথায়? এই যে এটা বাসি ছিল, একদম পায়ের নিচে রাখেন। আপনাদের কর্মচারীদের ড্রেস দেন নাই কোনো? আর খাবারগুলো উপরে উঠা রাখতে হবে একটা পাটাতনের উপরে, এইভাবে ফ্লোরে রাখা যাবে না। আমরা হাঁটাচলা করছি। বিষয়টা হচ্ছে যে খাবার মশলাটাও আপনার রান্না করা মশলা, এটা আপনি ধুবেন না। যেটা ধুবেন না সেটা ডাইরেক্ট খাবারে ব্যবহার করতেছেন। এখানে যদি পোকামাকড় পড়ে, পোকামাকড় সহ খাবারে চলে যাবে। জীবাণু পড়ে জীবাণুটাও চলে যাবে, পায়খানা পড়ে পায়খানাটাও চলে যাবে। সেটা কি স্বাস্থ্যসম্মত হবে? আর আপনার পায়ের ময়লা জুতাগুলো এখানে পড়তেছে, এটা কি খাবার যোগ্য হচ্ছে? এগুলো উপরে, এখানে উপরে ছিল, এটা কি উপরে ছিল? উপরে তো ছিল না। আপনাকে উপর পরিষ্কার করে উপরে ঢাকনাযুক্ত জায়গায় রাখতে হবে, যেন সেটা কোনো রকম ভাবে খারাপ না হয়, পোকামাকড় না পড়ে। বুঝতে পারছেন? চলেন সামনে চলেন। এখানে দুইটা লাইন আছে। এগুলো তো সব ভরে রেখেছেন আপনারা, দেখা যাচ্ছে মানে আবদ্ধ নোংরা পানি। না, আপনার প্লেট পরিষ্কার করতে হলে তো মানে চলমান পানি থাকতে হবে তো। না, ওগুলো ছেড়ে দেন না কেন? পানিগুলো আটকে রেখেছেন কেন? করার পরে তারপরে ওই যে ময়লা আছে তো ওইটা আমি তো দেখলাম সরাসরি ওখানে দিয়ে পরিষ্কার করছে, আপনি তো ছিলেন না। একটা হোটেল চালাতে হলে অনেক নিয়ম কানুন মানতে হবে। আপনাদের প্রতি আমাদের নির্দেশনা থাকলেও আপনারা ওগুলোর নির্দেশনাগুলো পড়বেন। নিরাপদ খাদ্য আইন, একটা হোটেল চালাতে হলে কি কি নির্দেশনা দেওয়া আছে A to Z ভালো করে পড়তে হবে। আপনাদের ফ্রিজে বাসি খাবার রেখেছেন, তার সাথেই কাঁচা মাছ মাংস সহ রেখে দিয়েছেন তৈরি করা খাবার, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? এটা কন্টামিনেশন হয়। খাবারগুলো ফ্লোরে রেখে দিয়েছেন, আরেকটা অপরাধ। আপনার কোনো কর্মচারী আমি ড্রেস আপ দেখতে পাইনি, এটা আরেকটা অপরাধ। তারপরে আপনারা থালা বাসনগুলো পরিষ্কার করছেন নোংরা পানিতে, আবদ্ধ জলে আপনি ওই একই পানি দিয়ে পরিষ্কার করছেন, যেটা আরো অস্বাস্থ্যকর। এই সবগুলোই ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আপনি যেহেতু ম্যানেজার, এর রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, আপনাকে মনিটর করতে হবে সবসময়। ইয়ে কোথায় আপনাদের? মানি রিসিভ দেন না কাস্টমারকে? দেখি ভাউচার, ক্যাশ মেমো কাউকে দিয়েছেন আজ পর্যন্ত? চাইলে না, এটা তো দিতে হবে তো, এটা কাস্টমারের প্রাপ্য। এবং কার্বন কপি আপনাদের এখানে থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন আপনাদের কি এগুলো আপনাদের কারেকশন করতে হবে। ঠিক আছে, আমরা আপনাদের একটা সুযোগ দিচ্ছি, যেগুলো বলছি এগুলো নোট করবেন এবং কারেকশন করবেন। আজকে আপনাদের সতর্ক করে 30,000 টাকা জরিমানা করা হলো।